দেখো, তবে একটা জিনিস ভুল হয়ে যায় তোমার কাউন্ট করতে। ধরো 3টা 2-এর জায়গায় কখনো 4টা 2 লিখে দিলে, তুমি জান 3টা 2 কিন্তু 4টা 2 লিখে দিলে, তার জন্য তুমি না ছোট করে গুনে নিও। তো সেখানে আমি যদি বলি তোমাকে এটার জন্য কি 2 এর কিউব গুণিতক 2 এর কিউব গুণিতক 2 এর কিউব। আচ্ছা তোমাকে বলি এখানে ওকে 2 এর ঘাতের আকারে লিখতে বলছে, তো তা আমি তোমাকে বলি এখানটা আমি যদি একটা, আমার কি সূত্র শেখানো হয়েছিল, যদি a to the power m into a to the power n into a to the power p equal to a to the power m plus n plus p, বলা নিধান যদি সেম হয়, নিধান যদি একই হয়, পাওয়ার কি করব, পাওয়ারের যোগ করব। ঠিক আছে, তাহলে আমার তো নিধান সব সেম একই, তাহলে 2 এর মাথায় 3 প্লাস 3 প্লাস 3, 2 এর মাথায় 9। তাহলে এখানে তুমি লিখতে পারছো যে 8 গুণিতক 8 গুণিতক 8 কে 2 এর ঘাত আকারে প্রকাশ। ঠিক আছে, দেখো তুমি একের দাগেরটা হয়েছে, 2 এর দাগেরটা দেখো। তাহলে হচ্ছে 25 25 25 25, 4টা 25। ঠিক আছে, দেখো 4টা 25 যখন আছে তুমি কি করবে না, 25 মানে 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 5 ইন্টু 5। তো স্যার এত ফর্মুলা আমি ইউজ করার দরকার নেই, আমার তো এমনিতে তো 2 আছে সব। তুমি স্যার এখানে তো 3টা করে নিলে কেন, আমাকে তো ডাইরেক্টলি গুণ। দেখো যখন বেশি থাকবে একটু ছোট ছোট করে লিখে নিলে তোমার সুবিধা হবে। এবার তুমি বলবো না স্যার আমি অত কিছু করতে পারবো না, আমি ডাইরেক্ট গুণ করবো। তার মানে 5 কটা আছে, 1 2 3 4 5 6 7 8, লিখে দাও ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। তা তুমি 5 কে 8 এর কি বলছে 5-এর ঘাতের আকারে পাশে, 5-এর ঘাত কত, এখানে তুমি লিখতে পারো 2 এর ঘাত হলো 9, এখানে 5-এর ঘাত কত 8। তুমি 3 4 আমি করাবো, আচ্ছা করিয়ে দিই। তিন দেখো, 36 ইন্টু 36 ইন্টু 36, 6-এর ঘাত 6, 36 কে যদি ভাঙো 6 ইন্টু 6, তোমার কি সূত্র শেখানো হয়েছে, একই প্রসেস, যে আমার নিধান যদি একই থাকে তবে পাওয়ারগুলো যোগ করব। এর মানে কি, আচ্ছা কিছু নাই, মানে এখানে একটু বলে দিই, এখানে পাওয়ারগুলো কত কত আছে বলো, 1 আছে, এই জন্য কি করা হয়, কটা আছে 6, 6টা, 6 টু দি পাওয়ার 6। কেন না 1 কে 6বার যোগ করো, 1 কে 6বার যোগ করলে 6 টু দি পাওয়ার 6ই হবে, হ্যাঁ কি না। ঠিক আছে, যে 4 দেখো 81 ইন্টু 81, এটা বলা আছে 3-এর ঘাত। আচ্ছা আমি তোমাকে এখান থেকে কোশ্চেন দিই, 9-এর ঘাতে লেখো, তখন তুমি কি কাজ করবে, তখন দেখো 9-এর ঘাত যদি হয়, বলবে স্যার কিছু অসুবিধা নেই আমার, 9 ইন্টু 9, আরও ইজি করে দিলেন আমায়, 9 টু দি পাওয়ার 4, 9-এর ঘাত কত 4। কিন্তু আমার পরীক্ষাতে কি বলছে, বইতে কি বলছে 3-এর ঘাত, 3-এর ঘাত মতলব কি, তাহলে আমার এখানে কত হবে 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 3 ইন্টু 3, তাহলে কি 3-এর পাওয়ার কত, এখানে দেখো তুমি কাউন্ট করো, দেখো প্লিজ একবার ভালো করে কাউন্ট করে নেবে, এইটা ভুল করে আসো, মানে তুমি কোনো কারণে তো ভুল, তুমি তো 7-এ ক্লাস 7-এ পড়ো, এবার বিশেষ করে ভুল হয় কাউন্টিং। ঠিক আছে, তো কখন তুমি জানো আমার 6টা কটা আছে, 1 2 3 4 মানে 8টা,
তুমি 8টা জানো, সেখানে গুনতে গিয়ে ধরো 9টা হয়ে গেল, কখন 7টা হয়ে গেল, হতে পারে, না হওয়ার কিছু না, পরীক্ষায় পরে আফসোস করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার 1 2 3 4। চলো তারপর 5 দাগের গণিতগুলো আসো। দেখো 5 দাগের গণিতের প্রতিটারই আমি একটা করে হোমওয়ার্ক দেবো। কেশবচন্দ্র নাগের বই থেকে তোমরা বাড়িতে ওইটা দেখে দেখে করবে। ঠিক আছে, দেখো তোমাকে 5 দাগের 1 দেখো, বলা আছে 2⁶ ইন্টু 3⁵ ইন্টু 6⁵। আচ্ছা আমি তোমাকে বলি, উপরে কি আছে, 2 আছে, 3 আছে। আমি তোমাকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। কখন ইউজ করব না, যখন আমার উপর নিচে দেখো এমন এমন ভাগে পার্ট করতে হবে, 2 আর 3 আকারে নিয়ে আসতে হবে। দেখো 6 এখানে, 6কে আমি এই আকারে যদি ভাঙি, আমি ভেঙে দেখাই তোমার, তাহলে কি করব না 2⁶ ইন্টু 3⁵। 6কে আমি এমন করতে পারি 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 5। দেখো এটা করা মানে তোমার এই ফর্মুলাতে চলে এসছে, দেখো হ্যাঁ কি না। দেখো তুমি 2⁶ ইন্টু 3⁵। দেখো এ বি হোল টু দি পাওয়ার এম, এ বি হোল টু দি পাওয়ার এম কাল এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। দেন তুমি তাহলে এখানে 2 আর 3 হোল টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 করতে পারো, হ্যাঁ কি না। তারপর তোমাকে আমি কি বলছিলাম যে এটা ডিভিশন লো, মানে এ টু দি এম বাই যদি এ টু দি পাওয়ার এন হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা শেখানো হচ্ছিল। তাহলে তুমি এখানে লক্ষ্য করো, আমি বলছিলাম কি নিধানটা সেম থাকতে হবে, নিধান একই থাকতে হবে। দেখো এখানে তুমি লক্ষ্য করো, নিধান একই। দেখো রেড কালারের এগুলো ফর্মুলা লেখার দরকার নেই, তোলা দরকার, তুমি একটু বোঝো এবং নিজে খাতা পেন করো। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো কি 2⁶ মাইনাস 5 ইন্টু 3⁵ মাইনাস 5। ঠিক আছে, তো 2⁶ মাইনাস 5 মানে কত, 2⁴ আর 1 3⁴0। আচ্ছা তোমাকে আরেকটা ফর্মুলা এখানে শেখানো হয়েছিল কি, এনি নাম্বার, যে কোনো নাম্বার তার পাওয়ার যদি 0 হয় অবভিয়াসলি 1 হবে। তাহলে ওখান থেকে তুমি কি করতে পারো, 2 অ্যান্সার। বুঝা গেছে না বল। চলো একটা হোমওয়ার্ক দেই। ধরো এখানে বলা আছে 3⁵ ইন্টু 4 টু দি পাওয়ার ধরো 2 বাই 12 টু দি পাওয়ার 4, এটা করে রাখো বাড়ির জন্য। ঠিক আছে, আগে যাই। তারপরে কি দেওয়া আছে, ডেটটা দেখো, 10³ ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাকে বারবার বলছিলাম যে সেই ফর্মুলা 2 আর 5 আছে, এবং এমনভাবে ভাঙো যেখানটা এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু টু দি এম বি টু দি এম হয়। ঠিক আছে, এই ফর্মুলাতে যদি আসো তুমি লক্ষ্য করো এখানে 10 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার কিউব ইন্টু 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো তুমি তারপরে আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না বলো। চলো তাহলে আমি এটাকে কেমন লিখবো, কিভাবে লিখবো না 2 ইন্টু 5³ 2 ইন্টু 5 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, নিধান আমি যদি বলি তোমায় যে
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। তাহলে কি নিধান একই যদি থাকে পাওয়ারগুলো কি করব, যোগ করব। তাহলে আমি তোমার এখান থেকে তুমি বলো 2 আর 2 নিধান একই আছে, তাহলে আমার কি হবে 2 এর মাথায় 3 প্লাস 4 হবে। সিমিলারলি 5 এর কিউব 5 টু দি পাওয়ার 4 আছে, 5 এর মাথায় 3 প্লাস 4 হবে। সিমিলারলি নিচে লিখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি লিখতে পারো না 2 এর মাথায় একসাথে আমার সাথেই করবে, যা একে বুঝবে শুনবে তারপর ধীরে 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 খাতাতে তুলবে, আপনা আপনি হয়ে যাবে। 3 4 7 5 টু দি পাওয়ার 3 প্লাস 4 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তারপরে কি ফর্মুলা তোমাকে শেখানো হয়েছিল একটা, যে আমি যদি বলি তোমায় যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তুমি কি করবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 হবে। তো তারপর দেখো 7 মাইনাস 5 2 স্কোয়ার 5 7 মাইনাস 4 তোমার কোশ্চেন কি হচ্ছে মান নির্ণয় করো, তাহলে কি 2 স্কোয়ার কত 4, 5 এর কিউব মানে 5 5 25 5 125, দেখো 5 4 20 শূন্য তোলা 2, 4 2 8 2 10 শূন্য তোলা 1 4 5 5, এটাই তোমার মান। বলো বুঝতে পেরেছো না বলো? ঠিক আছে, মুছি। তারপর আসো 3, বলা আছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 7। তো আমি তোমাকে সেম টু সেম বলি, এখান থেকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি জানি আমি এম প্লাস এন। আচ্ছা পাশে ফর্মুলাগুলো লিখে দিলে আর বুঝতে সুবিধা হবে কোথা থেকে নিচ্ছি, ঠিক আছে আমি লিখে দিচ্ছি সব পাশে, তো লিখে দিচ্ছি কোনো অসুবিধা হবে না তোমাদের। দেখো 5 টু দি পাওয়ার 9 প্লাস 6 বাই 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 9 প্লাস 6 কত 9 6 15, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7, 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7 কত 8। তোমার গুণ করে বসাবে তোমরা, ঠিক আছে। তারপর দেখো 3 8 4, 6 to the power 4 into 3 to the power 8 by 3 to the power 12। তুমি তাহলে লক্ষ্য করো এখানে 6 to the power 4 মানে কত 2 into 3 whole to the power 4 into 3 to the power 8 by 3 to the power 12। এখানে বলো কোন ফর্মুলা ইউজ হয়েছে, তুমি এখান থেকে লক্ষ্য করো। আমি বারবার বলছি, বারবার ফর্মুলা তুমি যদি পড়ে নাও তোমাকে আর কোনো অসুবিধা হবে না। এ বি হোল টু দ্য এম ইকুয়াল টু এ টু দ্য এম, এ টু দ্য এম। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে 2 to the power 4 into 3 to the power 4 into 3 to the power 8 by 3 to the power 12। ঠিক আছে, তাহলে এখানে বলো তুমি এখান থেকে তুমি লক্ষ্য করো এটাতে কি ফর্মুলা লাগানো হচ্ছে আমাদের। দেখো বারবার বলছি কারণ তুমি ধীরে 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 ইমপ্রুভমেন্ট আসবে তোমার, হ্যাঁ নাহলে ভালো লাগবে না, বোরিং লাগবে, কোথা থেকে নিয়ে নিলো কি হলো না হলো। দেখো বাপর গণিতটা আমাদের 3-এর জায়গায় 4 দিয়ে গণিত আটকেছে, 4 দিয়ে যখন খুলে দেখবো না কোথায় আটকেছে জানি না। 2 to the 4 3 to the 4 প্লাস 8, কেন আমাদের কি সরফলনা শেখানো হয়েছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এম প্লাস। ওকে, তাহলে এখানে কত 3 টু দি পাওয়ার 12, তাহলে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 12 তাহলে তারপর আমি তোমাকে কি শিখেছিলাম না এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন সমান এম মাইনাস এন। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো তোমার নিধান একই আছে, তাহলে তুমি কি বলবে 2 to the power 4
3 to the 12 minus 12 2 to the 4 into 3 to the 0 और 2 4 4 8 8 16 ঠিক আছে আগে চলো 3 to the 0 সমান 1 হবে আচ্ছা দেখেছ 5 25 স্কয়ার ইনটু 25 হোল টু দ্য 5 বাই 5 টু দ্য 10 সমান দেখো এখানে কত 5 স্কয়ার হোল টু দ্য 5 বাই 5 টু দি পাওয়ার 10 ঠিক আছে এবার তোমাকে একটা ফর্মুলা এখানে শেখানো হয়েছিল যে e টু দি m হোল টু দি n সমান e টু দি পাওয়ার mn হ্যাঁ কি না তাহলে তুমি এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে তুমি কি লিখবে 5 টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি 10 বাই 5 টু দি 10 5 টু দি পাওয়ার আবার তোমাকে এখানে কি শেখানো হয়েছিল দেখো প্রতিটা পদেই তোমার ফর্মুলা লাগছে দেখো e টু দি m ইনটু e টু দি n সমান e টু দি পাওয়ার m প্লাস n তাহলে 5 টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি 10 সমান 5 টু দি পাওয়ার 4 প্লাস 10 বাই 5 টু দি পাওয়ার 10 তাহলে কত 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10 তাহলে কি হয় 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10 কেন হচ্ছে এখানে একটা ফর্মুলা শেখানো হয়েছিল e টু দি পাওয়ার m ডিভাইডেড e টু দি পাওয়ার n সমান m মাইনাস n তাহলে এখানে কত হবে 5 টু দি পাওয়ার 4 25 গুণিতক 25 425 তারপরে 6 12 cube into 3 to the power 9 by 3 to the power 6 into 6 এর কিউব এটা দেওয়া আছে তোমার কিছু করে দরকার যা যা প্রসেস শেখানো হয়েছে সেভাবেই আগাও দেখো গণিত হচ্ছে তুমি কি শিখছো শেখার পরে তাকে কিভাবে অ্যাপ্লাই করছো সেটাই বড় ব্যাপার যে শুধু করে দিলাম শিখে গেলাম একটা গণিত পারলাম আর একটা পারলাম না এমন না দেখো 2 এর কিউব 3 to the power 9 3 to the power 6 2 into 3 কেন 2 into 3 তে ভাঙবো আছে উপরে ঠিক আছে যা থাকবে তাকে ওই উপরগুলোর আকারে ভাঙার চেষ্টা করবো যদি না যেতে ভাঙা যাবে যদি চাইতে চাইবে দেখো এটা কি ফর্মুলাতে আমাদের এ বি হোল টু দি এম সমান এটা তো এম ইন্টু বি টু দি এম এখান থেকে তুমি বলো না 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব তারপরে তোমাকে কি বলা হয়েছিল যে বেস যদি সেম থাকে পাওয়ারে কি করতে হয় অ্যাড করতে হয় যোগ করতে হয় দেখি 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 3 প্লাস 6 ইন্টু 2 এর কিউব তো এটাতে কি ফর্মুলা লাগানো হয়েছে বলো e to the m into e to the n সমান e to the power m plus n চলো তুমি তারপর যদি বলো তুমি 2 এর কিউব ইনটু 3 to the power 9 বাই 3 to the power 9 ইনটু 2 এর কিউব তারপর দেখো 2 এর 3 minus 3 3 to the power 9 minus 9 কেন হবে তুমি তো জানোই ভালো করে যে তোমাকে আমি শিখাইছি e to the power m ডিভাইডেড যদি e to the power n থাকে m minus n তাহলে এখানে কত 2 to the power 0 into 3 to the power 0 आंसर ঠিক আছে আচ্ছা একটা করে টেস্ট পেপার প্রতিটা চ্যাপ্টার রয়েছে প্রতিটি
অধ্যায়ের শেষে পিডিএফ দেব, তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, চ্যানেলটা লক্ষ্য রাখো। চ্যানেলটা লক্ষ্য রাখলে মাঝে মাঝে তোমাদের মাঝে মাঝে বলতে ভিডিও যে চ্যাপ্টার হয়ে যাবে সেই চ্যাপ্টারের আমি একটা টেস্ট বানিয়ে তোমাদের দিয়ে রাখবো, ওইটাতে তুমি টেস্টটা বাড়িতে দেখে হোক কোশ্চেন পেপার দেখে পরীক্ষা দিয়ে দিও। ঠিক আছে, নেক্সট 7 এটা তো 7, এটা তো 5 ইন্টু স্কয়ার। ঠিক আছে, দেখো দেখো আমি তোমাকে কি শিখিয়েছি। আচ্ছা, যদি গুণ করি, আমি গুণ যখন করবো তোমরা একটু ভালো কথা বলে দিয়েছো, 2/3 ইন্টু 4/5। প্রথম কাজ হচ্ছে যে আমার লবে কীগুলো আছে, হরে কীগুলো আছে লক্ষ্য করি। তারপরে লব আর হরে চেক করো যে লব আর হরের মধ্যে লবে যা আছে তা তা হরে তার গুণিতক আকারে আছে কিনা। আর যদি হরে যা আছে ধরো 3 এর গুণিতক আকারে লবে আছে কিনা চেক যদি করার পর দেখো যে না আছে এবং কাটাকাটি যাচ্ছে, আর কেটে নিও। যদি না যায়, না কাটাকাটি যায়, তুমি কি করবে, ওদের মধ্যে গুণ করে নিও। তো প্রথম কাজ হচ্ছে যে কিছু নেই মানে 1, এরকম সব অনেক বাচ্চা ভুল করে নিচের সঙ্গে গুণ করে দেয়। না, নিচে কিছু নেই মানে 1 আছে। তো এটা হচ্ছে এই প্রসেস, এই পদ্ধতি। তো আমি তারপর বলি তোমাকে, তো আমি বললাম যে বেস যদি সেম থাকে, নিধান যদি সেম থাকে, উপরে পাওয়ারে কি করি আমরা অ্যাড করি। তাহলে a টু দি পাওয়ার 7 প্লাস 2 বাই a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 5। তা আমি তারপর কি বলছিলাম, যদি তুমি দেখো এটাকে একটু লিখি সুন্দর করে, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, এটা তো জানি। তাহলে এখান থেকে তুমি বলবে যে a টু দি পাওয়ার 9 মাইনাস 5, তাহলে a টু দি পাওয়ার 4, এটাই তোমার অ্যান্সার। নেক্সট 8, থ্রি ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। ঠিক আছে, দেখো দেখো তুমি প্রথম কাজ হচ্ছে 21 যে আছে একে ভাঙবো, কিন্তু 7 আর 3 আর 2 এর মধ্যে, এইগুলোর মধ্যে ভাঙার চেষ্টা করবো, কারণ উপরে যেগুলো আছে যদি না যায় আলাদা ব্যাপার, ফার্স্ট ভাঙবো ওই ওই তিনটাতে প্রায়োরিটি বেশি। তো এখান থেকে আমি শিওর যে এই তোমার যদি ভাঙতে শুরু করো তুমি 3 ইন্টু 7 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 বাই 21 মানে 7 ইন্টু 3 112 মানে 3 3 যা 9, 11 থেকে 9 গেলে 2, হ্যাঁ কি হচ্ছে 112, আচ্ছা সরি, সাথে দেখো 7 থেকে 7, 7 থেকে 7 4 2 7 6 42, 2 2 8 2 4 2। ঠিক আছে, তাহলে এখানে 7 আর 3 আর 112 কে তুমি কি লিখতে পারো না 7 ইন্টু, এটাকে ডাইরেক্ট লিখছি আমি 1 2 3 4 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলছি না 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। কেন, এই 7 7 গুণ করো, বললাম বেস সেম আছে, পাওয়ারে 8, বেস মানে 7, 7 ইন্টু 7 কত 7 স্কোয়ার। দেন আমি কি করবো তোমায়, না আমি তোমাকে কি বলছিলাম, যদি এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n থাকে, এ টু দি পাওয়ার m মাইনাস n, এই তো গণিত। আর তুমি এখান থেকে বলো তোমার কি বলবো না স্যার 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 7 এর
2 minus 2 to the 4 minus 4 3 to the 0 into 7 to the power 0 into 2 to the 0 আবার কি শেখানো হয়েছিল e to the 0 equal to 1 then 1 into 1 into 1 equal to 1 এর आंसर তো নিচে করি 5.8 এর সবগুলো পয়েন্ট বোঝা গেল আচ্ছা নিচে করি 5.8 এর কিছু এই রিলেটেড কিছু হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে তোমরা এইটা করবে দেখি প্রতিটা গণিতেরই একটা করে হোমওয়ার্ক দিচ্ছি চেষ্টা করবে তো আমি যদি বলি তোমার 5 স্কয়ার 3 হোল দ্য 4 2 স্কয়ার বাই 15 স্কয়ার ইনটু 2 এটা একটা করবে না 15 স্কয়ার থাকো 2 আচ্ছা 7 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 21 ইনটু 16 ঠিক আছে এই দুটোই থাকুক ঠিক আছে